আচ্ছা ভাই, জি, আপনার নাম কি? মোহাম্মদ সাইফুল ইসলাম। এই যে সাবা আম গার্ডেনের যে বিশেষত্ব, আমরা একটা জানি যে প্রতি বছর আপনাদের এখান থেকে গোল্ডেন কালারের আম্রপালি আহ, মানে বাজারজাত করা হয়ে থাকে, জি, এবং একমাত্র আপনারা এই সাপাহারে আর অন্য কোনো কৃষককে আমরা দেখিনি। জি। আসলে এর কারণটা কি বলেন দেখি। এর কারণ হলো কি, এগুলো বাজারজাত খুব সুন্দর। হ্যাঁ। কথাটা হলো যে এই যে গাছটা খুব বাইরে থেকে আমরা অর্ডার দিয়ে নিয়ে আসছি, আচ্ছা এটা সবাই পাবে না। আচ্ছা আসলে এই যে সাবা গার্ডেন এর মালিক আচ্ছা। মানে পানি উন্নয়ন বোর্ডে চাকরি করে, তো হ্যাঁ তো বাইরে থেকে অনেক তথ্য নিয়ে তারপরে মনে করেন যে এই গাছগুলো বাইরে থেকে গোল্ডেন কালারের এই আমগুলো আমরুপালি, তো এগুলো কিন্তু সাপার থানার ভিতরে হ্যাঁ। হয়তো বা আর এক একটা পাতে পারেন কি না আমার জানা মতে নাই। আচ্ছা কিন্তু যখন বলছে যে এই আমটা খুবই চলে, মানে বাগান করার পূর্ব মুহূর্তে, যে আসলে আমি তো বাগান করতে চাচ্ছি, তা কি করা যায়, তা জমি কয় আমার বাবার নিজস্ব জমি। তখন বললো যে এই যে জাত কারণটা আপনি এই গাছটা লাগাতে পারেন, এই গোল্ডেন কালার। ওই ওই আম যদি 3500 হয়, তাহলে এই আম হবে 4500 বা 4000, এরকম 4000, মানে 500 মানে টাকা বাজারে চাহিদা 1000 কেমন? টাকার। জি, বাজারের চাহিদা। এই আমটা বাজারে নিয়ে গেলেই সাথেই ওই আমের থেকে 1000 টাকা কাটাপতি, মানে বেশি থাকে। প্রতি মনে 1000 টাকা বাড়তি এমনি দাম বলবে। তারপরে মনে করেন যারা খাবে, একবার যদি খায় তাহলে দ্বিতীয়বার আর মনে করেন রূপালি ট্রেন আছে। আম বড়, আম কিন্তু বিশাল বড়, 2টাই কেজি 3টাই কেজি। আসলে অ্যাকচুয়ালি চানা সঠিক আম খেতে হলে এই যে গোল্ডেন কালারের আমরুপালি যেটা আমরা লাগাচ্ছি, তো আমার মালিক এই গৃহস্থ লাগাইছে, মনে করেন যে এই আম মালিক। তারপরও আমি সবাইকে বলবো যে আপনারা সকলে এটা দেন, বাংলাদেশ উন্নত হবে, বাংলাদেশ উন্নতর দরকার, কৃষক লাভবান হবে। কৃষক লাভবান হবে। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই দিন বলেছিল, কৃষক আমার, আমি কৃষক, আমি কৃষক চাই, আমি দেশকে উন্নত চাই। তো দেশকে উন্নত চাইতে হলে তো উন্নত মানের জিনিস আবাদ করতে হবে, নাকি খালি আমি বড় বড় আম নিলাম, আবাদ করলাম, বিক্রি করলাম, খাইয়ে স্বাদ হলো না, খেতে পারলো না, ভালো নয়, লাভ হলো না, দেশ উন্নতি হলো না। এই আমটা আমাদের বাংলাদেশে না, পৃথিবীর মনে করেন যে এই মুহূর্তে এই প্রথম 2-1 বছরেই মনে করেন যে না হলো 10টা আগে দেশে গেছে। তো আমি মনে করছি সকলেই যদি এ চাষ করে, তাহলে পৃথিবীর যে 130টা দেশ বা 40টা দেশ বা 240টা দেশ, আমরা যদি পুরোটা না দিতে পারি, যদি 1-150টা দেশে দিতে পারি, তাহলে ওই 150টা দেশই আমাদেরকে পৃথিবীর সব প্রান্তে নিয়ে যাবে। তো আমার কথা হলো, আপনারা আশা করছেন যে আপনাদের আমগুলো বাইরে রপ্তানি করা হবে, যে তাই তো? বাইরে রপ্তানি হোক, আর সকলে যদি আবাদ করে তার চাষ করে, তাহলে তো বাইরে রপ্তানি এমনি হবে। যেমন আমরা ধরে না লিচু খাই আমাদের দেশেরই, আপেল খাই বাইরের, মালটা খাই বাইরের, আমাদের দেশে তো সেরকম নাই, নাকি খুরমা খেজুর খাই বাইরের, কিশমিশ খাই বাইরের, আমাদের দেশে নাই। কিন্তু ওগুলো যদি আমাদের দেশে হয়, তাহলে আমরাও কম দামে পাবো, তো সেই আচ্ছা, রকম। ধন্যবাদ। তো যাক, আমি এটাই বক্তব্য। আরেকটু কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যে আমার আকুল আবেদন, উনি আমার কথা শুনছেন। গত বছর আমি একটা দিয়েছিলাম, গত বছর আমের দাম কিন্তু আসলে অ্যাকচুয়ালি ছিলই না, 1800, 2000, 2200, ভাই এতে কৃষক বাঁচবে না। এই যে বেরকার দেখেন মানুষ, ইনশাল্লাহ আল্লাহর রহমতে যে এই আমটা এখন 4000, 4200, 4500, সর্বনিম্ন 3200-3300। তো এই যে কৃষক লাভবান হচ্ছে এবার, তাইলে তো হবে, মানে ওষুধের দাম এতই। আচ্ছা শুনেন, আপনারা কি আমে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করেন? না, জি না, কোনো ধরনের কেমিক্যাল না আপনারা কোনো ব্যবহার করেন না? কেমিক্যাল। এই যে আমটা আমরা বাগান থেকে দেখলেন, আমি সরাসরি পারলাম, এই যে ক্যারেটে নিলাম, আমার ভ্যানে উঠাবো, আমি কিন্তু ভ্যান চালক, আমি ভ্যানে উঠাবো, নিয়ে যাব সাপাহারে, সোজা আড়তে বিক্রি করে দেবো, ওরা ক্যারেট সাজিয়ে সরাসরি চলে গেল। কিন্তু আরেকটা কথা, বাগানে জেলে দেই, মনে করেন যে এলা কেমিক্যাল, মানে ওখানে যায়ও কোনো কেমিক্যালের প্রশ্নই ওঠে না। কিন্তু আরেকটা জিনিস আছে, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে খতিয়ে দেখতে হবে, যেই এলাকার আম যেখানে চলে। যেমন আমাদের এখানে কিন্তু আম ঢোকে চুরি করে, ওই যে আর মনে করেন আপনার এই যে হিলির এইদিকে কী যেন জায়গাটার নাম, তো ওখানকার আম কিন্তু আমাদের সাথে অ্যাডজাস্ট হয় না, কিন্তু আমাদের দামে ওরা বিক্রি করে। কিন্তু সরকার যদি খতিয়ে দেখে, তাহলে এলা কিন্তু হবে না। আচ্ছা ঠিক আছে। কথা বলবেন? এটা
বাগানের মালিক আনোয়ার পারভেজ গোল্ডেন কালার আম আপনাদেরকে দেখাচ্ছেন। সালাউদ্দিন ভাই, আপনি তো এই বাগানের যথেষ্ট সময় দেন এবং বাগানের পরিচর্যার কাজে দায়িত্ব শুরু করেন। এই যে গোল্ডেন কালার আম্রপালি আম, এটার যে একটা আলাদাভাবে পরিচিতি সারা দেশে আপনারা ঘটে ফেলছেন। ইতিমধ্যে আমরা জানি যে সারা দেশেই গত 2 বছর থেকে আপনারা আম সরবরাহ করতেছেন। আসলে এর বিশেষত্ব কি? আপনারা এই কালারটা কীভাবে নিয়ে আসতেছেন এখানে? গাড়ি থাকে, আমরা গেলে মনে করেন আমাদের গাড়ি সবার আগে যাইতে দেরি বাজারে বিক্রি করতে দেরি। এবার আমরা কেমন আশা করতেছেন যে লাভ? এবারে আমি চালানোর মধ্যে অনেকে গত বছর বিক্রি করতে হাই 34 পর্যন্ত। আর এমনি মনে করেন আমার বাজারে নিজে আমাদের মনে করেন চালের উপর দাম পায় 4500 4400 700 কিন্তু আমরা 5000 গুলো ধরে আছি পাগলা নাকি রে? মানুষই নয় তো তুই, সাইজ করার